রাস্তার পাশে তাঁবু টানিয়ে মাত্র ২০০ টাকার বিনিময়ে তথাকথিত সেবা দিচ্ছে তৃতীয় লিঙ্গের কিছু মানুষ। রাজধানীর আধুনিকায়নের প্রতীক মেট্রো রেলের ঠিক নিচেই যখন এমন দৃশ্য দেখা যায়, তখন তা খোদ প্রশাসনের সক্ষমতা আর নাগরিক নৈতিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে। দিনের ব্যস্ত ঢাকা যখন রাতের নিস্তব্ধতায় ডুব দেয়, ঠিক তখনই এক শ্রেণীর মানুষের জন্য এই শহরটি হয়ে ওঠে অবাধ পাপাচারের স্বর্গরাজ্য। এটিএন বাংলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রাজধানীর বিজয় সরণি এলাকার এমন এক কুৎসিত চিত্র। রাজধানীর বিজয় সরণি এলাকাটি অত্যন্ত সংবেদনশীল এলাকা। এর খুব কাছেই রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন এবং সামরিক জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিন শত শত সাধারণ মানুষ আর হাজার হাজার যানবাহন এই পথ ব্যবহার করেন। তবে রাত বাড়ার সাথে সাথে এই এলাকার ফুটপাতগুলো দখল করে নেয় অপরাধী চক্র। লুটপাট কিংবা নেশাদ্রব্য কেনাবেচার পাশাপাশি এখানে এখন প্রকাশ্যেই চলছে প্রাপ্তবয়স্ক বিনোদনের অসামাজিক কর্মকাণ্ড। বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে মোড়ের দিকে ফুটপাত ধরে এগোলে চোখে পড়ে অদ্ভুত আর অস্বস্তিকর এক দৃশ্য। পলিথিন দিয়ে ঢাকা ছোট ছোট বেশ কয়েকটি তাঁবু তৈরি করা হয়েছে ফুটপাতের ওপরেই। আর সেই তাঁবুর সামনে দাঁড়িয়ে ইশারায় আর অশোভন অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারীদের ডাকছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি। তাদের মূল লক্ষ্য মূলত রিকশা চালক, নিম্ন আয়ের মানুষ কিংবা কৌতূহলী তরুণরা। এটিএন বাংলার প্রতিনিধি ছদ্মবেশে একজন খদ্দের হিসেবে তাদের সাথে কথা বলতে গেলে উঠে আসে অবাক করা তথ্য। তারা জানায় এই অন্ধকার জগতে কোনো রাগঢাক নেই। মাত্র ২০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে তারা পলিথিনের তৈরি খুপড়ি ঘরেই অনৈতিক সেবা প্রদান করে। দীর্ঘ সময় ধরে তারা এই এলাকাটিকে তাদের ব্যবসার নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। এমনকি পুলিশের কোনো অভিযান বা গ্রেপ্তারের ভয় তাদের মধ্যে বিন্দুমাত্র কাজ করে না। যখন পুলিশের কথা জিজ্ঞেস করা হয়, তখন তারা বেশ আত্মবিশ্বাসের সাথে জানায় সবকিছু ম্যানেজ করা আছে। বিজয় সরণির মতো একটি অতি গুরুত্বপূর্ণ এলাকায় এমন অসামাজিক কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য চরম বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক পথচারী জানান, রাত ১০টার পর এই পথ দিয়ে পরিবার নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। হিজড়াদের উগ্র আচরণ এবং প্রকাশ্য অসামাজিকতা সামাজিক শৃঙ্খলাকে তছনছ করে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই নোংরা পরিবেশের সংস্পর্শে এসে নৈতিকভাবে হচ্ছে বিপদগামী। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত অফিসার ফারুকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এটিএন বাংলাকে জানান, পুলিশের পক্ষ থেকে এসব অসামাজিক কার্যকলাপ রুখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তিনি দাবি করেন, হিজড়াদের এই দলগুলো মূলত ভাসমান। তারা গভীর রাতে অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে এসব কাজ করে এবং পুলিশ দেখা গেলেই তারা সেখান থেকে পালিয়ে যায়। ওসি আরও জানান, হিজড়াদের মানবাধিকারের বিষয়টি মাথায় রেখে অনেক সময় কঠোর হওয়া সম্ভব হয় না, যার সুযোগ নেয় তারা। বিজয় সরণির এই পলিথিন সংস্কৃতি বা প্রকাশ্য অনৈতিক ব্যবসা বন্ধ করা এখন সময়ের অপরিহার্য দাবি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামাজিক মূল্যবোধ রক্ষা করতে প্রশাসনকে কেবল কাগজে কলমে নয়, বাস্তবে কঠোর ভূমিকা পালন করতে হবে। শুধু হিজড়াদের উচ্ছেদ করলেই সমাধান হবে না, তাদের এই অপরাধের পেছনের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। একই সাথে এই অবহেলিত জনগোষ্ঠীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কার্যকর পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং বাসযোগ্য রাজধানী হিসেবে গড়ে তুলতে নাগরিক সচেতনতা আর প্রশাসনিক সততার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।